এক বছরে টি-20-তে রেকর্ড জয় বাংলাদেশের, আয়ারল্যান্ডকে হারিয়ে পঞ্চম সিরিজ টাইগারদের। Was an outstanding effort from all the players. Heart, hunger, candor. They carried the end with absolute command. সো এনাফ টাইম আছে এখনো ওয়ার্ল্ড কাপের আগে একটা বিশাল, আপনি যতই প্র্যাকটিস করেন ম্যাচ কিন্তু একটা ম্যাচের মতনই। সো আমার মনে হয় তারা ওই প্রসেসে যাবে এবং ওখান থেকেই ভালো কিছু নিয়ে আবার আসতে পারবে। সফলতম অধিনায়ক লিটন বিশ্বকাপে সাফল্য এনে দিতে চান। স্বপ্নময় বছর তানজিদ তামিমের। তো সবার চেষ্টা থাকবে যার যে ল্যাকিং সেটা কিভাবে আরো ভালোভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি আমরা এখানে, যেহেতু পজিটিভভাবে একটা সিরিজ শেষ করতে পারছি, বছরটা শেষ। চপার কর্নার এবং সেটা একভাবে ক্লিয়ার হলো, যদিও এরপর ও মাই গড, নাম্বার 8 মারিয়া মান্দা, তার গোল। আজারবাইজানের জালে বাংলাদেশের গোল। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে লড়াকু পারফরমেন্স মেয়েদের। আরও একটা টি-20 সিরিজ জিতল বাংলাদেশ এবছর, যা পঞ্চম। সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে সহজে 8 উইকেটে হারিয়েছে টাইগাররা। এই ফরম্যাটে এক বছরে সবচেয়ে বেশি 14 টি-20 জিতল বাংলাদেশ। বল হাতে হাফিজ রিশাদের কল্যাণে আইরিশদের 117 রানে অল আউট করে স্বাগতিকরা। তানজিদ হাসানের 50-তে 38 বল আগে সেই রান তাড়া করে জয় ছিনিয়ে নেয়। ম্যাচ সেরা তানজিদ হাসান আর সিরিজ সেরা হয়েছেন শেখ মেহেদী। শেষ ম্যাচে হেসে খেলে জয়, সাথে সিরিজটাও। ব্যাটে বলে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি বাংলাদেশকে, বরং দাপুটে এক পেশে পারফরমেন্স বছর শেষে। শুরু বিশ্বকাপের অপেক্ষা। প্রথম 2 ম্যাচে ব্যর্থতায় ওপেনিংয়ে পরিবর্তন। তানজিদ তামিমের সঙ্গী সাইফ হাসান বড় স্কোর করতে পারেননি, তাড়াহুড়ো করতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন। অধিনায়ক লিটন দাস এক ম্যাচ পর আবারও ব্যর্থ। তবে তানজিদ তামিম থেকেছেন শেষ পর্যন্ত। পুরনো ওপেনিং পার্টনার পারভেজ ইমনকে নিয়ে 73 রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। তুলে নেন ক্যারিয়ারের 11তম হাফ সেঞ্চুরি। তখনও 38 বল বাকি। এবছর 775 রান করে টেস্ট খেলুড়ে দেশগুলোর ব্যাটারদের মধ্যে 2 নম্বরে তানজিদ তামিম, সব মিলে 8-এ। দিনের আলোয় ম্যাচ, উইকেটের চরিত্রেও কিছুটা পরিবর্তন। তাকে ভালো মতো কাজে লাগিয়েছে টাইগার বোলাররা, বিশেষ করে মোস্তাফিজ আর রিশাদ। যদিও প্রথম আঘাত শরীফুলের, টেক্টর ব্রাদার্সের অনুজ টিমকে বিদায় করেন এ বাঁহাতি পেসার। আর মোস্তাফিজের শিকার বড় ভাই হ্যারি। পাওয়ার প্লে শেষে লোরকান টাকারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শেখ মেহেদী। তাতেই ভীষণ চাপে পড়ে আয়ারল্যান্ড। 41 বলে কোনো বাউন্ডারি মারতে পারেনি। ফিরেই ভয়ঙ্কর রূপে রিশাদ। কার্টিস ক্যাম্পারের পর অধিনায়ক পল স্টার্লিংও এ লেগ স্পিনারের রহস্যে বন্দী। নিজের শেষ ওভারে বিদায় করেন গ্যারেথ ডেলানিকে। আইপিএল মিনি নিলামের আগে মোস্তাফিজও হিট নিয়েছেন 3 উইকেট। 18তম ওভারে জোড়া আঘাত হানেন। দুজনের উইকেট শিকারে সঙ্গী হয়ে ব্যতিক্রমী রেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম। আন্তর্জাতিক টি-20-তে এক ম্যাচে সর্বোচ্চ 5 ক্যাচ নিয়ে যৌথভাবে বিশ্ব রেকর্ডের সঙ্গী তিনি। তবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম। চলতি বছর 8 সিরিজ খেলে পঞ্চম ট্রফি টাইগারদের। বিশ্বকাপের আগে যা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। স্বপ্নের মতো একটা বছর কাটিয়েছেন তানজিদ হাসান তামিম। টি-20-তে 8 হাফ সেঞ্চুরিতে টাইগারদের হয়ে করেছেন সর্বোচ্চ 775 রান। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান বিপিএল শেষে বিশ্বকাপেও। পজিটিভের ভিতরে অনেক কিছু আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে। তো এখন যেহেতু সামনে বিপিএল, তারপর ওয়ার্ল্ড কাপে একটা প্রিপারেশন ক্যাম্প হবে, তো সবার চেষ্টা থাকবে যার যে ল্যাকিং সেটা কিভাবে আরো ভালোভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি আমরা এখানে, যেহেতু পজিটিভভাবে একটা সিরিজ শেষ করতে পারছি, বছরটা শেষ। নেক্সট ইয়ার যাতে ওয়ার্ল্ড কাপে আমরা সেম এই পজিটিভ জিনিসটা যেতে পারি। টি-20-তে বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক লিটন দাস জয় সংখ্যায় পিছিয়ে থাকলেও সাফল্যের হারে সবার ওপরে। 2025-এ নিজের ব্যাটও হেসেছে। আসছে বিশ্বকাপে দলকে নিয়ে সফল হবার লক্ষ্য তার। টি-20-তে বাংলাদেশের সেরা অধিনায়ককে লিটন দাস নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এবছরের 5 সিরিজ জয়ের সবকটির নেতৃত্বে তিনি। বাংলাদেশের হয়ে এর আগে
এতগুলো সিরিজ কোনো অধিনায়ক জেতাতে পারেননি। ব্যাট হাতেও দুরন্ত লিটন, 25 ম্যাচে করেছেন 635 রান। তার হাফ সেঞ্চুরি মানেই যেন বাংলাদেশের জয়। অথচ একটা সময় ব্যাটে রান ছিল না বলে হতাশ ছিলেন, চেষ্টা আর পরিশ্রমে বদলে গেছেন এলকেডি। আমি যখন ক্যাপ্টেনশিপ হাতে পাই, যদি ওভারঅল আপনি প্লেয়াররা দেখেন, আমি খারাপ খেলতেছিলাম। সো আমার ভিতরে চ্যালেঞ্জটা ছিল যে সব প্লেয়ারই পারফর্ম করতেছে, খুব দ্রুত গতিতে রান তুলতেছে, আমি কিভাবে নিজেকে কোপ আপ করতে পারি তাদের সাথে। প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন মোস্তাফিজ ও রিশাদ, যার ঝলক তৃতীয় টি-20তে দেখা গেছে। দুজনকেই ম্যাচ উইনার মনে করেন লিটন, চান বিশ্বকাপেও এমন পারফরমেন্স। দুজনই ম্যাচ উইনার। মুস্তাফিজ আমরা দেখে আসতেছি অনেক বছর ধরে, ও আমাদের বাংলাদেশ টিমের জন্য ম্যাচ উইনিং পারফরমেন্স করে। ইনফ্যাক্ট কয়েকদিন ধরে রিশাদও সেম জিনিসটাই করতেছে। আই হোপ যে তারা এই ওয়ার্ল্ড কাপে আমার লাইফটা ইজি করে দিবে। বিশ্বকাপের আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের, তবে বিপিএলে খেলে প্রস্তুতি নিতে পারবে ক্রিকেটাররা। সবাই সুস্থ থেকে যেন বিশ্ব আসরে খেলতে পারে সে প্রত্যাশা লিটন দাসের। আমি চেষ্টা করেছিলাম টিমটাকে বিল্ড করার জন্য। আমার মনে হয় টিমটা যথেষ্ট পরিমাণে এখন গোছানো, রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এখন একটা জিনিস যে সামনে বিপিএল, সব প্লেয়ারই যে যার ফ্র্যাঞ্চাইজিতে খেলবে, ব্যাক করবে। নির্বাচকদের সাথে দূরত্ব মিটে গেছে বলে দাবি অধিনায়কের। হাসি মুখে বছরটা শেষ করে বড় টুর্নামেন্টের আগে সুখী পরিবার টিম বাংলাদেশ। নেতা তামিম ইকবাল খেলার পক্ষে, কিন্তু অনুসারী ক্লাবগুলোর কর্তারা বিপক্ষে। সেটা জানান দিতেই আবারও সংবাদ সম্মেলন করেছে ঢাকার ক্রিকেট ক্লাবগুলোর একাংশ। তাদের দাবি, আবাহনী, মোহামেডানের মতো শীর্ষ ক্লাবগুলো যেমন তাদের সাথে আছে, তেমনি সংখ্যা বেড়ে এখন হয়েছে 44। আর লিগ খেলবে কি খেলবে না তার সিদ্ধান্ত নেবে ক্লাবগুলো, বিসিবি নয়। তামিম ইকবালকে ঘিরে বিরাট রহস্য। যে ক্লাবগুলোকে নিয়ে বিসিবি নির্বাচনের মাঠে ছিলেন, বর্জন করেছিলেন, সেই ক্লাবগুলোর পাশে কেন নেই সাবেক অধিনায়ক? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তালগোল পাকিয়েছেন ক্লাব কর্তারা। ও এখনো আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে, আমাদের সাথে এখনো আছে, আবার বাইল্ডিস টাইম ও খেলোয়াড়দের সাথেও আছে। তামিম অ্যাজ এ খেলোয়াড় আর সংগঠক, এই জন্য তার একটা দ্বৈত ভূমিকা আছে। এটাতে মনে করি না যে তামিম আমাদের সাথে নেই, আমরা তামিমের স্ট্যান্ডে নেই। তার দ্বৈত ভূমিকার কারণেই সে বলছে খেলা চালায় যেতে হবে, কারণ সে প্লেয়াররা তো নার্ভাস হয়ে আছে। 45টা ইন্ডিভিজুয়াল ক্লাব তাদের কমিটির সাথে বসে সিদ্ধান্ত নিয়ে বয়কট করেছে। এখন এখানে আরো 10টা ক্লাব আছে তামিম সহ, যারা খেলতে প্রেফার করে। এটা তাদের পার্সপেক্টিভ। তামিম খেলার পক্ষে হলেও বর্জনের অবস্থান আবারও জানান দিয়েছে বিদ্রোহী ক্লাবগুলো। তাদের দাবি, আরও একটি বেড়ে এখন একজোট 44 ক্লাব। আবাহনী ও মোহামেডানের মতো বড় ক্লাবের কর্তারা বলছেন, বোর্ড নয়, খেলা না খেলার সিদ্ধান্ত নেবেন তারা। বোর্ড চাইলেই খেলা হবে না, আমরা চাইলেই খেলা হবে। দ্যাট ইজ দ্য স্ট্যান্ড ফর জাতি। আমরা একজন দুইজন না।